বাসা থেকে অলরেডি জিলাপি নিয়ে আসছি। দল জিতবে, সবাইকে খাওয়াবো। আমাদের প্রত্যেকটা আর্জেন্টিনা প্রত্যেকটা প্লেয়ার নিয়েছি। আপনার ছেলে হয়তো পেনাল্টিতে যেতে পারে, পেনাল্টিতে গেলে হয়তো আর্জেন্টিনা গোলকিপার অসাধারণ, আর নাহলেও শিওর 3-4টা গোল কিন্তু ঠেকিয়ে পুরোপুরি ভালো ছিল না। মোটামুটি আতঙ্কটা ভালো, ওদের গোলকিপারটা সেরা গোলকিপার, অসাধারণ গোলকিপার। আর্জেন্টিনা ভালো খেলছে, কিন্তু আরও অ্যাটাক করলে হয়তো ওরা যদি এগেনস্ট অ্যাটাক করে যেত তাহলে তো আর্জেন্টিনা গোল পেয়ে যেত। বাংলাদেশ ক্রিকেটের আইকনিক ফ্যান আমার নামে, আমি মেসিরে ভালোবাসি বিদায় ভাবছি খেলায় হার জিত থাকতেই পারে, গোল বল এইটা মেসির। আমি এতদিন কিন্তু খেলা দেখিনি, বাংলাদেশ ক্রিকেট টিম নিয়েই ব্যস্ত ছিলাম আমরা, কিন্তু এইটা আসতে দিয়ে হয়তো বাইরে গেলে মেসির এইটা শেষ বিশ্বকাপ, এই শেষ বিশ্বকাপের টিএসিতে সাক্ষী হতে এসেছিলাম, এসে জয় পেয়ে গেলাম, সবই উপর আল্লাহর ইচ্ছা। আমরা যে জিতবো এটা আসলে আনএক্সপেক্টেড ছিল, অনেক ভালো লাগছে। অবশ্যই আমাদের মধ্যে একটা ইয়া ছিল যে হয়তো জিতবে না, কারণ একটা রুমার্স বেরিয়ে ছিল যে কে যেন বলেছে যে আর্জেন্টিনা জিতবে না, হারবে। তো অবশ্যই একটা মনে ভয় ছিল। তাদের কিছু বলা নাই, ওরা আগে চিল্লাইতে থাকে, ওরা ব্রাজিল সাপোর্ট করে, ওরা কেন ওদের সাপোর্ট করবে বুঝলাম না। মনে তো হচ্ছিল, বাট একটা মনে আশা থাকে নিজের দলের প্রতি যে না, আস্থা আছে, সে পারবে। আর মেসি যেখানে আছে সেখানে কোনো ইয়া নাই। হ্যাঁ, অবশ্যই এবার তো অনেক ভালো খেলেছে বলতে হবে। তার যে গোলকিপার ছিল সে আসলে অনেক ভালো কিপিং করেছে বলতে গেলে। এবার তো আমি চিন্তাও না এরকম একটা দল আছে, বাট দে উইল পে। আসলে আমি তো বাসা থেকে অলরেডি জিলাপি নিয়ে আসছি। দল জিতবে, সবাইকে খাওয়াবো। আর প্রেডিক্ট করেছিলাম অন্তত 3টা গোল হবে। হ্যাঁ, তো সেই বিষয়টা যে ফাইনালি হয়ে গেছে এটা বেশি খুশি লাগছে। তবে মাঝামাঝিতে খুব একটা টান সিচুয়েশন ছিল, তখন একটু টেনশন হচ্ছিল, কিন্তু অলওয়েজ কনফিডেন্ট আর্জেন্টিনার উপর। ওই যে বললাম যে একটু তো টেনশন কাজ করে, কিন্তু ওই কনফিডেন্সটা, বিশ্বাসটা আছে। আর হ্যাঁ, মনে মনে তো দোয়া করছিলাম আর্জেন্টিনা মাস্ট জিতবে। ডেভেলপের জায়গা আসলে তারা তো অনেক ভালো খেলেছে, এটা নো ডাউট। তবে চাইলে আরও ভালো খেলতে পারবে ভবিষ্যতে। ওই যে বললাম প্রচণ্ড টেনশন কাজ করছিল, কিন্তু ওই কনফিডেন্সটা ছিল যে না, জিতবে। বুঝছেন না, বাসা থেকে জিলাপি নিয়ে বসে আছি। হ্যাঁ, তো জিতবে, এটা মনের একটা আশা ছিল, কনফিডেন্স ছিল। তাদের বিষয়ে কিছু বলবো না, তবে আমি যে কাজটা করেছি যখন আর কি কেপ ভার্দে গোল হয়েছিল, আমি কিন্তু তখনও আর্জেন্টিনার ফ্ল্যাগ নিয়ে চেয়ার আপ করেছি, কেউ কিন্তু করেনি, কারণ বিশ্বাসটা আছে। আমি তো খুবই খুশি, আমার আশাটা সার্থক। হ্যাঁ, আর যেরকমটা চেয়েছিলাম সেরকমটা হয়েছে। এখন সবাইকে যে জিলাপি বিতরণ করব, ওটা নিয়ে আমি এক্সাইটেড। কেন না, হইতেই পারে। এবং আমি তো চাই আর্জেন্টিনার ফ্যান হিসেবে সেটাই হোক, সে আবারও ওয়ার্ল্ড কাপ। আমাদের প্রত্যেকটা আর্জেন্টিনা প্রত্যেকটা প্লেয়ার নিয়েছি, আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ারই নিয়েছি। অনেক প্লেয়ার ওরা এই যে এটা কেপ ভার্দে এটা হইছে ব্রাজিল ওরা মনে করছে ওটা, ওরা মনে করেন যখন 3 গোল খেয়ে গেছে ওরা চিপা গেছে। ব্রাজিল দেখেন আশেপাশে একটা ফ্রেন্ডলি আছে, কোনো ব্রাজিল ফ্রেন্ডলি নেই, সব পালাইছে। কারণ এখন আর থাকলে মুখ দেখাতে পারবে না। তাই মনে করেন আমরা বিজয়, আমরা মনে করেন আনন্দ। আমাদের সাথে 3টা ফ্রেন্ড ছিল, ওরা ব্রাজিল ছিল, ওরা আর কিছু পায় না। আমাদের লোক আর 3টা ফ্রেন্ড আসছিল আজকে, ওরা ব্রাজিল আর কি। মূলত আমরা 3জন ফ্রেন্ড আছি, আর আমার 3জন চলে গেছে। হাফ টাইমের আগে আমরা হাফ টাইমের আগে মনে করেন আমাদের একটা আর্জেন্টিনাকে বলতে হয়েছিল, ওরা এই গোল দেখে রাগে মাথায় চলে গেছে, তো না আর খেলা দেখবে না, ভালো লাগে না। আমি কেন খেলা থেকে আসো, তো না গোল দিয়ে তোমরা এক গোলে জিতে যাবে। না খেলা তবে শুরু, খেলার সামনে আরো কি হয়েছে এটা বলা যায় না। এই তান্ত্রিক একটা বোয়া কেন, গানার তান্ত্রিক বলেছিল যে 90 মিনিটে কে পারতে একটা গোল দিয়ে উইন হবে, কিন্তু আমরা হাফ টাইমের আগে একটা গোল দিয়েছি। তাই গানার তান্ত্রিকের কথা আমরা বিশ্বাস করি না, এটা পুরোটাই বুয়া। আমাদের মেসি একটা জাদুকর, আমাদের মেসি একটা জাদুকর, বুঝছেন না? প্রথম গোলটাই মেসি জাদু দিয়ে গোল দিয়ে দিয়েছে, গানা জাদু করে চলে না। এবার বিশ্বকাপটা কি আপনাদের মেসির হাতে উঠবে? ইনশাল্লাহ, আশা করা যায়, ইনশাল্লাহ।